আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 31শে মে রোজ শুক্রবার। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেল তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্র বৃষ্টি। তো আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। এছাড়া দুপুরের পর থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বজ্রবৃষ্টি ধেয়ে আসছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগে প্রতিদিনের মতো আজও সারাদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এজন্য সিলেটে স্বল্পমেয়াদী ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো দর্শক, এই মুহূর্তে আমরা লাইভ দেখতে পাচ্ছি দেশের ওপরে ধেয়ে আসছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। বিশেষ করে রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলে যেই সব জেলাগুলো রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ, জয়পুরহাট, পাবনা, নাটোর, এই সব অঞ্চলগুলোতে তীব্র মেঘের দেখা মিলতে শুরু করে দিয়েছে অলরেডি। এছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শাইলকুপা, এরপর মাগুরা দেখতে পাচ্ছেন, কোটচাঁদপুর, যশোর, সাতক্ষীরা, প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো এই মুহূর্ত থেকেই বাংলাদেশে শুরু হয়ে গেল বর্ষার আগমন, যেটি জানিয়ে দিয়েছে গতকাল রাত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের ফেনী জেলা সহ এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলায় দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে বরিশাল ও খুলনার যেসব উপকূলীয় অঞ্চলগুলোতে আছে আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ভারী মেঘ তৈরি হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া দেখতে পাচ্ছেন, দুর্গাপুর, কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে যে একটি ভারী মেঘমালা সৃষ্টি হয়েছে, যার জেরে পরবর্তী সময়ে আজ দেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে। তো আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর জয়পুরহাট, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, এই সব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়া প্রিয় দর্শক, আজ বেলা 11টার পর থেকে কুষ্টিয়া, ভেড়ামারা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোড়হুদা, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, যশোর, বেনাপুল, এই অঞ্চলগুলোতে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, পাংশা দেখতে পাচ্ছেন, বালিয়াকান্দি, ফরিদপুর, গোপালগঞ্জ, প্রত্যেকটা অঞ্চলে আজ দুপুরের পর থেকে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এছাড়া দুপুরের পর রংপুর বিভাগে অতি ভারী মেঘের আগমন ঘটতে চলেছে। তো রংপুর বিভাগের গতকালকের মতো আজকেও প্রত্যেকটা জেলাতেই ধেয়ে আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সাথে থাকতে পারে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে রাজশাহী এবং খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই। তো দর্শক, চলুন আমরা দেখে নিই কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে সরাসরি বৃষ্টিপাত চলছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা রাজশাহী থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, এরপর জয়পুরহাট, নাচল, এরপর নিয়ামতপুর দেখতে পাচ্ছেন, এই সব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা থেকে শুরু করে দামোড়হুদা, চুয়াডাঙ্গা, প্রত্যেকটা অঞ্চলে, দর্শনা থেকে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে বেলা গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাত আরও তীব্র আকার ধারণ করতে চলেছে। তো দর্শক, এবার চলুন আমরা দেখে নিই আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছেন আজ বেলা 10টার পর থেকে মূলত বেলা 2টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। দেখতে পাচ্ছেন দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, এরপর সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট, প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন গাইবান্ধা সহ পীরগঞ্জ, বীরগঞ্জ, বিরামপুর, প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বেলা 11টার পর থেকে বেলা 2টার মধ্যে। এছাড়াও ওই মুহূর্তে বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ বিভাগে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ বিভাগে যে 4টি জেলা রয়েছে, 4 জেলাতেই জামালপুর, এরপর নেত্রকোনা, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে সিলেট বিভাগের 4 জেলাতেই। দেখতে পাচ্ছেন জয়ন্তাপুর থেকে শুরু করে চারখাই, বারলেখা, বালাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। মূলত গতকালকের মতো আজও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে সিলেট বিভাগের 4 জেলাতে। তো এরপর পরবর্তী সময় বিকেল 4টার মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ধেয়ে আসছে ঢাকা বিভাগের দিকে, কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, এরপর রয়েছে টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই মূলত শরীয়তপুর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে।
পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে এই যে রয়েছে এদিকে সেনবাগ, এরপর রায়পুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে আজ বেলা 4টার মধ্যে মূলত ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। পাশাপাশি এদিকে বান্দরবনে দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আজ বেলা 10টার পর থেকে বিকেল 4টার মধ্যে এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা পূর্বাভাস অনুযায়ী এমনটা জানতে পারছি। তো পরবর্তী সময় চলে গেলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে মূলত ভারতের পশ্চিমবঙ্গে আবারও ভারী মেঘ তৈরি হতে চলেছে, যার জেরে পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া দেখতে পাচ্ছেন, লালপুর, এরপর এদিকে রয়েছে সিংড়া, নাটোর, মোহনপুর, এরপর নন্দীগ্রাম, তাড়াশ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত আসতে পারে। পাশাপাশি এদিকে পাবনা দেখতে পাচ্ছেন, পাবনা জেলা এবং এদিকে ভেড়ামারা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। তো ওই মুহূর্তে বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগেরও বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন, রাজবাড়ী থেকে শুরু করে ফরিদপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ওই মুহূর্তে থাকার সম্ভাবনা মূলত আজ সন্ধ্যা 6টার পর থেকে। তো ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত অব্যাহত থাকছে ওই মুহূর্তে। ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত থাকছে। তো এই হলো পূর্বাভাস। তো আমরা যদি পরবর্তী সময়ে চলে যাই, রাত্রিকালীন সময় দেখতে পাচ্ছেন মূলত রাত 9টার মধ্যে এই বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শালকোপা, এরপর ঝিনাইদহ, মাগুরা, লোহাগাড়া দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে শরীয়তপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় চলে যায় রাত 12টার পর দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত চলে যাচ্ছে সিলেট বিভাগের দিকে। তো সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে ভারী বৃষ্টিপাতের কারণে, যেটি জানিয়ে দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। তো সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন লালমনিরহাটে ভারী বৃষ্টিপাত থাকছে গাইবান্ধা জেলা সহ। এই হলো পরিস্থিতি। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ে চলে যাই। আগামীকাল দেখা যাক কী অবস্থা হয়। দেখতে পাচ্ছেন রাত 4টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে রংপুর বিভাগেই। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের যেসব বর্ডার অঞ্চলগুলো রয়েছে ওইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। তো আগামীকাল বেলা 10টার পর দেখতে পাচ্ছেন আরও ভারী বৃষ্টিপাত আসছে সিলেট বিভাগেই। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। এছাড়া আজ সারাদিন দেশের খুলনা বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যেহেতু ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গিয়েছে, যার জেরে পরবর্তী সময়ে আজ খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার জেরে মহেশখালী, টেকনাফ, এরপর কুতুবদিয়া, এদিকে বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত মূলত থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগেও এই মুহূর্তে আকাশ যেহেতু মেঘলা রয়েছে, দেখা যাক পরবর্তী সময়ে আজ ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকতে পারে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই হলো আজকের আবহাওয়া পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।